السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ থেকে মুক্ত করে এবং আমাদেরকে হায়াতে রেখে জীবিত রেখে এখনো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং দিনই কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে আযাব দিয়ে শেষ করে দিতে চান তাহলে কয় সেকেন্ড সময় লাগে? কয়েক সেকেন্ডের ব্যাপার। আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বলেছেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। কিয়ামতের ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলার কাছে চোখের পলকপাত, চোখের এক পলক বা এর থেকে কম সময়ে সারা পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাবান, ক্ষমতাশালী। আল্লাহ তাআলা আমাদেরকে এখন হায়াতে রেখেছেন। আর নাহলে 2 ঘন্টা আগে যে ভূমিকম্প হলো বাংলাদেশে, আল্লাহ ইচ্ছা করলে সবাইকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। তো পৃথিবীতে এই সমস্ত বিপদ আসে মানুষের বদ আমলের কারণে, গুনাহের কারণে। রাসূল বলেছেন হাদিসে, আসলে আমার বিষয় তো আজকে ওটা না, আমাদের বিষয়, আমাদের আলোচনা চলছে ধারাবাহিক বিষয়। আজকে 7ম সপ্তাহ, 7ম পর্ব, যে কোন আমলে গুনাহ মাফ হয়। গুনাহ মাফ হওয়ার আমল আমাদের মূল আলোচনার বিষয়। তো এর আগে একটু কথা বলা দরকার, এজন্য বলছি। রাসূল হাদিসে বলেছেন, শেষ জামানায় মানুষ যখন খুব বেশি গুনাহ করবে, মানুষের মধ্যে যখন খুব বেশি জিনা ছড়িয়ে পড়বে, ব্যভিচার, সুদ, কতল, হত্যা, এই সমস্ত মারাত্মক পর্যায়ের গুনাহ যখন ছড়িয়ে পড়বে, ব্যাপক হয়ে যাবে, তখন উম্মতের মধ্যে আল্লাহ তাআলা নতুন নতুন আযাব দিবেন। এই যে জালজালা, খাস মাস, জালজালা অর্থ ভূমিকম্প, আর খাস মানে ভূমিধস। আল্লাহ তাআলা ভূমিকে ধসিয়ে দিবেন। এই জন্য আমাদের সব ধরনের গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। সব ধরনের গুনাহ, যে সমস্ত কবিরা গুনাহ আছে, মারাত্মক মারাত্মক গুনাহ, এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে, সবাইকে বাঁচতে হবে। যদি আমরা সবাই না বাঁচি তাহলে আমরা সবাই আল্লাহ তাআলার আযাবে আমরা লিপ্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের কবিরা গুনাহ, সগীরা গুনাহ থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। তো মুহতারাম হাজিরিন, আমাদের যে আলোচনা চলছে গুনাহ মাফ হওয়ার আমল, কোন আমলে গুনাহ মাফ হয়, তো আজকেও সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো প্রথমেই যে আমলের কথা আমি বলবো, প্রথম যে আমলটি বলবো, 1 নম্বর আমল হচ্ছে নামাজ আদায়ের পরে। আগে কথাটা বুঝতে হবে যে ফেরেশতারা, আজকে আমল আলোচনা একটু ভিন্ন ধরনের। গুনাহ মাফ হওয়ার আমল ঠিক আছে, কিন্তু কোন কোন আমলের কারণে, কি কি কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা মানুষের জন্য ইস্তিগফারের দোয়া করেন, ওই সমস্ত আমলের আলোচনা হবে আজকে। তাহলে জানা কথা, আমাদের স্বাভাবিক কথা, যে ফেরেশতারা আমাদের জন্য যদি মাগফিরাতের দোয়া করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেটাকে কবুল করেন এবং আমাদের গুনাহ মাফ করে দেন। এই জন্য আমরা আজকে জানবো যে কোন কোন আমলে, কি আমল করার মাধ্যমে করলে
আল্লাহ তাআলার নিষ্পাপ ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। 1 নম্বর আমল হচ্ছে নামাজের পরে মসজিদে অবস্থান করা। নামাজের পরে নামাজের স্থানে অথবা মসজিদের মধ্যেই যে ব্যক্তি অবস্থান করে তার জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে সহিহ বুখারীর হাদিস নম্বর 445, হাদিসে সুস্পষ্টভাবে রাসূল বলেছেন, এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম, ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করতে থাকে, মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফীহি, সে যেই স্থানে নামাজ পড়েছে, মসজিদে নামাজের স্থানে অবস্থান করলে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। তাকুলু, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ আপনি আপনার ওই বান্দাকে ইরহামহু, তার উপরে রহম করুন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আরহামহু আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ তো অনেক বড় ইবাদত, এ নিয়ে আমি আলোচনা করেছি 4-5 সপ্তাহ অনেক আগে। তো নামাজের পরে যে ব্যক্তি মসজিদে অবস্থান করে, তো সে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই অবস্থান করে, সে আল্লাহ তাআলার ধ্যান খেলার জন্যই তো মসজিদে বসে। এই জন্যই নামাজের পরে মসজিদে অবস্থান করা, বসে থাকা, এর এত ফজিলত যে ফেরেশতারা দোয়া করতে থাকে। এ হলো 1 নম্বর আমল। আমরা তো আমাদের অবস্থা তো এমন, নামাজ তো পড়িই না, আবার পড়লেও অবস্থা খুব খারাপ। মসজিদে এসে খুব ব্যতিব্যস্ত, ইমাম সাহেব 1 মিনিট আসতে দেরি হলে বা একটু দেরি হয়ে গেলেই সবাই একসাথে কি শুরু করি, আমরা হই হুল্লা শুরু করি, চিল্লাফাল্লা শুরু করি। অথচ মসজিদে বসে থাকলে আপনি যদি বসে বসে ঝিমানো, তারপরে আপনি কি পাচ্ছেন? সওয়াব পাচ্ছেন। নামাজের অপেক্ষায় বসে থাকলে, মসজিদে অবস্থান করলে অনেক সওয়াব পাওয়া যায়, ফেরেশতারা সওয়াব লিখতে থাকেন। আমরা খুব ব্যস্ত হয়ে যাই মসজিদে আসলে, 1 মিনিট 2 মিনিট। ইমাম সাহেব যিনি হন, ইমাম সাহেব কি মানুষ নাকি ফেরেশতা? মানুষ। হঠাৎ তার প্রয়োজন হতে পারে, আপনারও তো হয় না অনেক সময়, যে একেবারে নামাজ পড়তে আসছেন, হঠাৎ করে পেশাবে চাপ দিচ্ছে, হয় না? হতে পারে না? হতে পারে, যে কারো হতে পারে, একটু দেরি হতেই পারে। বিভিন্ন কাজ, মানুষ তো মানুষই, তার স্বভাবগত অনেক প্রয়োজন থাকে, অনেক সময় দেরি হতে পারে 1 মিনিট 2 মিনিট। তো এগুলো সবর করা, মসজিদে এসে ব্যস্ত না হয়ে যাওয়া, নামাজের জন্য আগে আগে আসা, আবার সবার পরে যাওয়া, মসজিদে অবস্থান করা, জিকির আজকার করা। এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে। 1 নম্বর আমল আমরা পেলাম। 2 নম্বর একটি আমল হচ্ছে, যে আমল করলে ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে, এরকম একটা আমল হচ্ছে নামাজের পরে অন্য আরেক নামাজের অপেক্ষায় মসজিদে অবস্থান করা। ফজর নামাজ পড়েছেন বা আসরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি মসজিদে বসে থাকে মাগরিবের অপেক্ষায়, মাগরিব পড়ে বসে আছে সে ইশার অপেক্ষায়, তাহলে যতক্ষণ সে বসে থাকবে ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, হাদিস নম্বর 649। এই হাদিসও বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال,
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন, আহাদুকুম মা ক্বাদা ইয়ানতাজিরুস সালাত ফিস সালাত, তোমাদের মধ্য থেকে কেউ যখন নামাজের অপেক্ষায় থাকে, বসে থাকে, তাহলে সে কেমন যেন নামাজের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। তাদউ লাহুল মালায়েকা, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ আপনি আপনার এই বান্দার প্রতি রহম করুন, আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের পরে অপর নামাজের অপেক্ষায় থাকা, এটাও অনেক বড় ইবাদত। এই ইবাদত করলেও বান্দার গুনাহ মাফ হবে। তাহলে আমরা দুইটা আমল পেলাম। 3 নম্বর আমল, মুহতারাম হাজিরিন, জীবনকে এবং জীবনের প্রতিটি কাজকে রাসূলের সুন্নত অনুযায়ী করলে জীবনের সব কাজই আমাদের ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি যদি বিসমিল্লাহ পড়ে খানা খাই, বিসমিল্লাহ পড়ে বাথরুমে যাই, তাহলে এটাও আমার ইবাদত হয়ে যাবে, আমি সব পাবো। তো 3 নম্বর আমল হচ্ছে, রাতের বেলায় যখন আমি ঘুমাতে যাব, তো ঘুমানোর আগে ওযু করে পবিত্র অবস্থায় যদি আমি ঘুমাই, তাহলে পবিত্র অবস্থায় ঘুমানোর কারণে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। এই হাদিসটি এসেছে সহিহ ইবনে হিব্বানে, হাদিসের বিশাল এক গ্রন্থ সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 1051। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাতা তাহিরান, যে ব্যক্তি পবিত্র অবস্থায় রাত্রে বেলায় ঘুমাবে, বাতা ফি শারিহি মালাকুন, তার শিথানে, তার মাথার কাছে ফেরেশতা অবস্থান করে। ফেরেশতা অবস্থান করে কি করে? ফালাম ইয়াস্তায়কিজ ইল্লা গাফারা লাহু, ফালাম ইয়াস্তায়কিজ ইল্লা দা লাহু, যখন সে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। কি বলে? আল্লাহুম্মা গফির লিআবদিকা ফুলান, হে আল্লাহ আপনি আপনার অমুক বান্দাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। কি জন্য? লিআন্নাকা বাতা তাহিরান, কারণ সে পবিত্র অবস্থায় সে রাত্রি যাপন করেছে। সুবহানাল্লাহ। এই জন্য রাত্রে ঘুমানোর আগে রাসূলের সুন্নত পবিত্রতা অর্জন করে ওযু করে পবিত্র অবস্থায় আমি যদি ঘুমাতে যাই, তাহলে আমার ঘুমটা ইবাদত হয়ে যাবে এবং ফেরেশতারা আমার জন্য দোয়া করতে থাকবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আমলটাও অনেক সহজ আমল, এই আমলটা আমরা করব। 3 নম্বর আমল পেলাম। 4 নম্বর যে আমল, 4 নম্বর আমল হচ্ছে যোহর, ফজর এবং আসরের নামাজ। ফজর এবং আসরের নামাজ জামাতের সাথে পড়লে, যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ জামাতের সাথে পড়বে, আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে হাদিস এসেছে সহিহ ইবনে খুজাইমা, হাদিসের কিতাব সহিহ ইবনে খুজাইমাতে হাদিসটি এসেছে, হাদিস নম্বর 322। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজতামিউ মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহার ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর। রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা, ফেরেশতাদের দুইটা শিফট আছে। আমরা এরকম করি না যে রাতের যারা পাহারা দেয়, রাতের পাহারাদার ভিন্ন, দিনের পাহারাদার ভিন্ন। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক ফেরেশতা পাঠান। দিনের বেলায় একদল ফেরেশতা থাকে, তারা পৃথিবীর সমস্ত বিষয় তারা দেখাশোনা করে। আর রাতের বেলায় আর একদল ফেরেশতা, যারা দুনিয়াতে একবার এসেছে, আজকে যারা আসবে, দুনিয়াতে যারা আসছে আজকে তারা ডিউটি দিয়ে গেল, তারা কিয়ামত পর্যন্ত আর আসবে না। সুবহানাল্লাহ। তাহলে কত শত কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলার চিন্তা করেন। সকালে একদল আসে, তারা আসরের সময় চলে যায়। আসরের সময় একদল আসে, তারা আবার ফজরের সময় চলে যায়। এভাবে লক্ষ কোটি কোটি ফেরেশতা দুনিয়াতে আসেন। যারা একবার আসবেন তাদের ডিউটি জীবনোত্তরে শেষ, আর দুনিয়াতে তাদের ডিউটি নেই। এত শত শত কোটি ফেরেশতা। তো ফেরেশতারা, রাসূল বলেছেন, ইয়াজতামিউ মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহার, রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা একত্রিত হয় ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর, ফজরের নামাজের সময় এবং আসরের নামাজের সময় একত্রিত হয়। ফায়াজতামিউনা, উভয় দল ফেরেশতারা একত্রিত হয় ফি সালাতিল ফজরি, ফজরের নামাজের সময় একত্রিত হওয়ার পরে ফাতাসাদু মালাইকাতুল লাইল ওয়া তাসবুতু মালাইকাতুন নাহার, ফজরের নামাজের সময় যারা রাতের ফেরেশতারা ছিল, রাতের ফেরেশতারা আকাশে উঠে যায়। আর যারা দিনের ডিউটি যাদের, তারা দিনের ফেরেশতারা তারা দুনিয়াতে থেকে যায়। এরপরে ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরি, এরপরে আবার আসরের নামাজের সময় রাতের এবং দিনের ফেরেশতারা একত্রিত হয়। ফাতাসাদু মালাইকাতুন নাহার, আসরের সময় দিনের ফেরেশতারা তারা আকাশে উঠে যায়। ওয়া তাসবুতু মালাইকাতুল লাইল, এবং রাতের ফেরেশতারা তারা দুনিয়াতে থেকে যায়। এই হলো অবস্থা। তো ফেরেশতারা যখনই আসে তখনই দেখে যে আল্লাহ তাআলার বান্দারা নামাজে আছে। ফায়াসআলুহুম রাব্বুহুম, ফেরেশতাদের রব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কাইফা তারাকতুম, কিভাবে দেখে এসেছো, তারা কি করছে, তারা কি করে, কি দেখে আসলা। আল্লাহ তাআলা তো সবকিছু জানেন। তারপরেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে তোমরা আমার ফেরেশতাদেরকে, আমার বান্দাদেরকে কি দেখলা, তারা কি করে, বান্দারা কি করে। ফায়াকুলুন, তখন তারা বলে, ফেরেশতারা বলে, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন দুনিয়াতে আসলাম তখনও দেখি তারা নামাজ পড়ে। ওয়া তারাকনাহুম, তাদেরকে যখন দেখে গেলাম আসরের সময় তখনও দেখি তারা নামাজ পড়ে। অতএব হে আল্লাহ, ফাগফির লাহুম ইয়াউমাদ্দিন, আপনি তাদেরকে কিয়ামতের দিনের জন্য আল্লাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। যখন দেখি তখনই তারা নামাজ পড়ে। আপনার বান্দারা এত ভালো, ফেরেশতারা আশ্চর্য হয়ে যায়। এজন্য দোয়া করে, আল্লাহ যারা আসরের নামাজে যারা আছে আর ফজর নামাজ যারা পড়ে জামাতে, এদের প্রতি বিশেষ রহমত থাকে, ফেরেশতারা দোয়া করতে থাকে। এজন্য তাদের দোয়ার মাধ্যমে আমাদের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আমরা গুনাহ মাফের 4টি আমল পেলাম। 5 নম্বর আরেকটি আমল হচ্ছে রোগী দেখতে যাওয়া। রোগী দেখতে যাওয়া প্রতিবেশীর হক, এটা এত বড় ফজিলতের বিষয়। যদি কোনো ব্যক্তি সকাল বেলায় রোগী দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় যায় কোনো ব্যক্তিকে দেখার জন্য, তাহলে সকাল পর্যন্ত
70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এটা হলো মুসলমানদের হক। এক মুসলমানের জন্য অপর মুসলমানের কয়টি হক রয়েছে? 6টি হক। কয়টি হক? 6টি হক। এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, হাদিস নম্বর 2162 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসে আল্লাহ রাসূল একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি কয়টি হক, সেই হকগুলো আল্লাহর রাসূল সুন্দরভাবে বলে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের প্রতি এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক। কিলা, সাহাবাগণ বললেন, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, ইয়া রাসূলুল্লাহ সেই 6টি হক কি কি? 6টি হক কি? 1 নম্বর, রাসূল বলেছেন, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখনই কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তুমি আগে আগে সালাম দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হক কি করা? সালাম দেওয়া। তো আমরা কি আমাদের এই হকটা আদায় করি? অনেকেই করি না। একবার সাথে দেখা, মুখ ফিরিয়ে আরেক দিকে চলে গেলাম, কোনো সালাম কালাম নেই। অথচ আমি সালাম নিয়ে আলোচনা করেছি না 1 সপ্তাহ, অনেক লম্বা আলোচনা করেছি। সালামের যত হাদিস আছে সব হাদিস বলেছি আমি ওদিন, প্রায় 14-15টি হাদিস বলেছি আমি। কত ফজিলতের বিষয়। তো মুসলমানের 1 নম্বর হক হচ্ছে সাক্ষাৎ হলেই আমরা সালাম দিব। পারবো না ইনশাআল্লাহ? সবাইকে সালাম দিব। মুসলমান একে অপরের ভাই, এটা মুসলমানের হক। সে আমার থেকে দোয়া পায়। সালাম হলো দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহ তাআলার রহমত এবং শান্তি বর্ষিত হোক, এটা হলো দোয়া। এই জন্য 1 নম্বর হক হচ্ছে সালাম দেওয়া। 2 নম্বর, ওয়াইজা দাআকা ফাজিবহু, যখন সে তোমাকে কোনো হালাল দাওয়াত দিবে, কোনো দাওয়াত দিবে, ফাজিবহু, যদি কোনো অপারগতা না থাকে, কোনো ওজর না থাকে, তাহলে তুমি তার এই দাওয়াতে সাড়া দিবে, দাওয়াত কবুল করবে, দাওয়াত গ্রহণ করতে হবে। তবে শর্ত আছে, যদি এরকম হয় যে আমার জানা আছে যেখানে দাওয়াতের ব্যবস্থা সেখানে গান বাদ্যের ব্যবস্থা আছে, গুনাহের আয়োজন আছে, তাহলে ওই দাওয়াত গ্রহণ করা জায়েজ নাই, ওই দাওয়াতে যাওয়া যাবে না। যেই দাওয়াতে কি হয়, হারাম কাজ হয়, ওই দাওয়াত গ্রহণ করা আপনার জন্য ওয়াজিব না, সুন্নত না। যদি জানা থাকে যে না এই দাওয়াত ভালো, এখানে কোনো সমস্যা হবে না, কোনো গুনাহ হবে না, ওখানে গুনাহের কাজ নাই, আমি গেলেও আমার গুনাহ হবে না, তাহলে সেখানে যাওয়া যাবে। 2 নম্বর হক হচ্ছে ইজা দাআকা ফাজিবহু, তোমাকে দাওয়াত দিলে তুমি দাওয়াত গ্রহণ করবে। 3 নম্বর, ওয়াইজা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, যখন তোমার কাছে সে পরামর্শ চায়, নসিহত চায়, পরামর্শ চায়, ভালো উপদেশ চায়, ফানসাহ লাহু, তাকে সৎ উপদেশ দিবে, সৎ পরামর্শ দিবে। 3 নম্বর হক। অনেকে পারে যে দেয়, খারাপ পরামর্শ দেয় যাতে করে তার ক্ষতি হয়। আছে না অনেকের এরকম, যে উল্টা একটা পরামর্শ দিয়ে দেয়, সে জানে যেখানে ক্ষতি হবে আমার ভাই, তারপরে সে বলে তুই এইটা কর, এটা করলে ভালো হবে। এটা মুসলমানের হক নষ্ট করা হবে। মুসলমানের হক হচ্ছে যে যেটা আমি ভালো জানি, আমার কাছে মনে হয় যে ভালো, এটা ভালো পরামর্শ উপদেশ তাকে দেওয়া দরকার, ওই ভালোটাই তাকে দিতে হবে। তাহলে 3 নম্বর হচ্ছে মুসলমান ভাইকে ভালো পরামর্শ দেওয়া, ভালো নসিহত করা। 4 নম্বর হক হচ্ছে ওয়াইজা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, যখন কোন মুসলমান আতাসা, হাসি দিবে, কি দিবে? হাসি দিবে। হাসি মানে হেচ্চে বলে যে হাসিটা দেয়। ফাহামিদাল্লাহ, হাসি দিয়ে সে আলহামদুলিল্লাহ বলে। সে আলহামদুলিল্লাহ বললে
আপনার জন্য ওয়াজিব হচ্ছে কি করবে? ফাসাম্মিথু, তার হাসির জবাবে আলহামদুলিল্লাহ বললে সে তার বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। সে যদি আলহামদুলিল্লাহ বলে আর না বললে তো কোনো হক নাই, কিছু বলতে হবে না। এই হলো 4 নম্বর হক। 5 নম্বর হক হচ্ছে ওয়াইজা মারিজা ফাউদহু, যখন সে অসুস্থ হয়ে যাবে, প্রতিবেশী অসুস্থ, তাহলে তাকে দেখতে যেতে হবে, দেখাশোনা করতে হবে, খোঁজ খবর নিতে হবে। এটা হলো মুসলমানের 5 নম্বর হক। অসুস্থ ব্যক্তিকে অবশ্যই দেখতে যেতে হবে, খোঁজ খবর নিতে হবে। আমার সাধ্য অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করা, চিকিৎসার ব্যবস্থা করা, তাকে কিছু হাদিয়া দেওয়া, তার সহযোগিতা করা, এটা আমার দায়িত্ব। আল্লাহ রাসূল ইহুদি প্রতিবেশী, তার খোঁজখবর নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় হক যে আমাদের প্রতিবেশী অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, খোঁজখবর নেওয়া। 6 নম্বর হক হচ্ছে ওয়াইজা মাতা ফাত্তাবিহু, যখন সে মারা যাবে তখন তার জানাজা পড়তে হবে। ফাত্তাবিহু, তার জানাজা দাফন করা, তাকে কাফন দেওয়া, এটা মুসলমানের হক। মুহতারাম হাজিরিন, তো সহিহ মুসলিমের এই হাদিসে আমরা এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক পেলাম। তো এটা আলোচনা এসেছে অন্য কারণে। তো আমাদের গুনাহ মাফ হওয়ার আমল, কোন আমলে গুনাহ মাফ হয়? 5 নম্বর আমল হচ্ছে অসুস্থ ব্যক্তি, রোগীকে দেখতে যাওয়া। এ ব্যাপারে মুসনাদে আহমদে হাদিস এসেছে, সুন্দর একটি হাদিস, হাদিস নম্বর 975। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত বলেছেন। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেছেন, রাসূল কি বলেছেন? ইজা আদা মারিজান ইজা আদা বাকারান, যদি কোনো ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে সকালবেলায় দেখতে যায়, শাইয়াহু সাবউনা আলফা মালাকিন, 70,000 ফেরেশতা তার সঙ্গ দান করে, তার সাথে থাকে। সুবহানাল্লাহ। তারা কি করে? ইস্তাগফিরু কুল্লুহুম, 70,000 ফেরেশতা তার জন্য ইস্তিগফারের দোয়া করতে থাকে, গুনাহ মাফের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। হাত্তা ইউমসিয়া, কোন পর্যন্ত? একেবারে সন্ধ্যা পর্যন্ত। ওয়ামান আদাহু মাসান, আর যে ব্যক্তি সন্ধ্যাবেলায় কোন অসুস্থ ব্যক্তিকে, রোগীকে দেখতে যায়, শাইয়াহু সাবউনা আলফা মালাকিন, তার সাথে তার সঙ্গ দেয় 70,000 ফেরেশতারা। কুল্লুহুম ইস্তাগফিরু লাহু, তারা সকলেই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। হাত্তা ইউসবিহা, একেবারে সকাল পর্যন্ত। কত বড় ফজিলতের বিষয় যে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। এই জন্য মুহতারাম হাজিরিন, যে মুসলমানের যে হক আছে তাকে দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া অনেক বড় ফজিলতের বিষয়। এটা আমাদের অবশ্যই করতে হবে। কোন মুসলমান ভাই যখন অসুস্থ হবে, আমরা অবশ্যই তাকে দেখতে যাব, তার খোঁজ খবর নিব। এই গেল 5টি আমল গুনাহ মাফ হওয়ার। 6 নম্বর আমল হচ্ছে ফেরেশতারা দোয়া করতে থাকে। 6 নম্বর আমল হলো যারা প্রথম কাতারে নামাজ পড়ে, যারা প্রথম কাতারে নামাজ পড়ে, এদের উপরে আল্লাহ তাআলার, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা রহমত পাঠাতে থাকে। সুবহানাল্লাহ। এবং ইস্তিগফারের দোয়া করতে থাকে, গুনাহ ক্ষমার দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা তো প্রথম কাতারে আসতেই চাই না, প্রথম কাতারে আসতে চায় না। অথচ অন্য হাদিসে আছে যদি মানুষ জানতো প্রথম কাতারে কি, তাহলে তারা যুদ্ধ লেগে যেত, লটারি করে তারা সামনের কাতারে আসতো। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রথম কাতারে নামাজ পড়লে এত ফজিলত। এই হাদিস এসেছে মুসনাদে আহমদের হাদিস
সুনানে ইবনে মাজার হাদিস, সুনানে ইবনে মাজার হাদিস, হাদিস নম্বর 997। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, বারা ইবনে আযিব তিনি বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলা সাফিল আউয়াল, তারা আল্লাহ তাআলা রহমত পাঠান এবং ফেরেশতারা তার জন্য দোয়া এবং মাগফিরাতের দোয়া করতে থাকেন যারা প্রথম কাতারে নামাজ পড়ে। সুবহানাল্লাহ, আলা সাফিল আউয়াল। এজন্য প্রথম কাতারে আমাদের নামাজ পড়তে হবে। মসজিদে এসেই কে আগে দখল করতে পারে প্রথম কাতার, এটার একটা প্রতিযোগিতা থাকতে হবে। কে কত আগে আসতে পারে, কে কত আগে এসে প্রথম কাতার দখল করতে পারে, এরকম। আবার এমন না যে আমি জায়নামাজ বিছিয়ে রাখলাম, আমি আসলাম সবার পরে, আর জায়নামাজ বিছিয়ে রেখে আমি ওই জায়গা দখল করলাম, এটা আবার করা যাবে না, এটা আবার নিষেধ। কারণ মসজিদে যে আগে আসবে প্রথম কাতার, যে আগে বসবে, এটা তার হক, তাকে সরানো যাবে না, সরানো জায়েজ নেই। যদি সে তার হক ছেড়ে দেয়, যে ভাই আমি ছেড়ে দিলাম আমার হক, আপনি সামনে যান, তাহলে সামনে যাওয়া যাবে। কাউকে সামনের কাতার থেকে সরিয়ে নিজে সামনে আসা, এটার কোনো অনুমতি শরীয়তে নাই। সামনে আসা, সামনে যে বসছে সবার আগে, এটা তার হক। এমনকি এই হক সে টাকার বিনিময়ে বিক্রিও করতে পারে। এত এত বড় হক হলো এই প্রথম কাতারে যে আগে দখল করবে সেই বসবে। যত বড় ব্যক্তি আসুক, যত বড় খতিব সাহেব আসুক, যত বড় মাওলানা আসুক, যত বড় এমপি মন্ত্রী আসুক, তার অধিকার নেই তাকে সরিয়ে দেওয়ার। যত বড় একেবারে তুচ্ছ সাধারণ মানুষ, রিক্সা চালক, সে সামনে কাতারে বসেছে, তার হক, তাকে কেউ সরাতে পারবে না। যদি সে তার হক ছেড়ে দেয়, তাহলে অন্যরা আসতে পারবে। তাহলে প্রথম কাতারটা এত গুরুত্বপূর্ণ এবং এই সওয়াবটা এত বেশি। তো আমরা 6টি আমল পেলাম গুনাহ মাফ হওয়ার। 7 নম্বর আমল হচ্ছে, যে ব্যক্তি ফাঁকা জায়গা পুরা করবে, কাতারে ফাঁকা থাকে না অনেক সময়, ফাঁকা কাতার পুরা করবে এবং কাতার যেটা সংযোগ নাই, সংযোগ সৃষ্টি করে দিবে, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যাবে, ওই ব্যক্তির উপরে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা রহমতে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে সুনান ইবনে মাজায়। তা আমরা অনেক অবহেলা করি এই সমস্ত বিষয়ে, অথচ কত বড় ফজিলতের বিষয়। সুনান ইবনে মাজায় হাদিসটি এসেছে। এই হাদিস বর্ণনা করেছেন আমাদের উম্মুল মুমিনিন, আমাদের মাতা, রাসূলের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। হাদিস নম্বর 995। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা, রহমতের দোয়া করতে থাকেন, মাগফিরাতের দোয়া করতে থাকেন, আল্লাযীনা, তাদের জন্য যারা, ইয়াসিলুনা সুফুফা, যারা কাতারকে সংযোগ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ওয়ামান সাদ্দা ফুরজাতান, যে ব্যক্তি ফাঁকা কাতার পুরা করবে, খালি জায়গা পুরা করবে, রাফাআল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ এই আমলের কারণে তার মর্যাদা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় আমল যে আল্লাহ এবং ফেরেশতারা দোয়া করতে থাকেন, রহমত পাঠাতে থাকেন। তো গুনাহ মাফের আমরা 7টি আমল পেলাম। 8 নম্বর আরেকটি আমল হচ্ছে, মসজিদে ডান দিকে দাঁড়ানো, কাতারের ডান দিকে থাকা। এর অর্থ এটা না যে আমি বাম দিকে খালি রেখে আবার কি করতে হবে, কোন দিকে যাব, সব ডান দিকে যাব, ব্যাপারটা এরকম না। প্রথম কাতার পুরা করে দ্বিতীয় কাতার মাঝখান থেকে পুরা হওয়া শুরু হবে, ডানে বামে, ডানে বামে, এইভাবে। আমরা কি করি, আমরা কাতার পুরা করা শুরু করি ওদিক থেকে, বাম দিকে ডান দিক থেকে পুরা করা শুরু করি। শুরু করতে কোথা থেকে, একেবারে মাঝখান থেকে পুরা করা শুরু করতে হবে।
আমি আসছি, বাস এসেই মাঝখানে আসতে হবে। যদি কেউ না থাকে তাই এরপরে ডান পাশে ডান পাশে বাম পাশে ডান পাশে বাম পাশে করতে করতে আস্তে আস্তে উভয় দিকে যেতে হবে। তো এই হাদিসে এসেছে, এই হাদিসও বর্ণনা করেছেন হযরতে উম্মুল মুমিনিন, আমাদের মাতা রাসূলের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন, ওনার থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসটি এসেছে সুনানে আবু দাউদ শরীফে, হাদিস নম্বর 676। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা, তারা রহমত প্রেরণ করেন, রহমতের দোয়া করতে থাকেন, আলা মায়ামিনিস সুফুফ, ডান দিকের কাতারগুলোকে। সুবহানাল্লাহ। ডান দিকের কাতারে যারা আছে তাদের উপরে ফেরেশতারা এরকম দোয়া করতে থাকেন এবং রহমত পাঠাতে থাকেন। এই জন্য মুহতারাম হাজরিন, গুনাহ মাফের যে আমলগুলো, এই আমলগুলো আমাদের খুব বেশি বেশি করতে হবে। আর শুরুতে যে কথা বলেছিলাম, সময় শেষ, যে আসলে আমাদের যে বিপদ আপদ যে আসে, ভূমিকম্প, ভূমিধস, এই যে মারাত্মক মারাত্মক যেই বিপদগুলো আসে, বিপর্যয় আসে, এটা আমাদের আমলের কারণে আসে। এই জন্য আমাদের বেশি বেশি তওবা করতে হবে। আজকে যে ঘটনা ঘটেছে, যে ভূমিকম্প, এটা আমাদের গুনাহের কারণে হয়েছে। জমিনে যখন খুব বেশি জিনা হবে, জিনা ব্যভিচার, সুদ, হত্যা, লুণ্ঠন যখন বেশি বেশি হবে, তখন খুব বেশি বেশি জমিনে জালজালা, ভূমিকম্প, খাস, ভূমিধস, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। এই ধরনের মারাত্মক মারাত্মক শাস্তি আসবে। এই জন্য আমাদের এই সমস্ত মারাত্মক কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং গুনাহ মাফের আমলগুলো সুন্দরভাবে বুঝে বেশি বেশি গুনাহ মাফের আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি